সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ডক্টর এম মনিরুজ্জামান মনির। রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সামিউল আজম মনির। সভায় উপস্থিত ছিলেন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। বিএনপির নেতা ডক্টর মনির তিনি বলেন, দেশের গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির ঘোষিত ৩১ দফাই হবে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের রূপরেখা। বিস্তারিত থাকছে সাহেব রেজার তথ্যচিত্রে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরা ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ডক্টর এম মনিরুজ্জামান মনির। সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি সামিউল আজম মনির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির, শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক লিয়াকত আলী বাবু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান, শ্যামনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি রকনুজ্জামান এবং পৌর যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান সহ আরও অনেকে। মতবিনিময় সভায় ডক্টর মনির জানান, বিএনপি যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছে তা দেশের জনগণকে অংশগ্রহণমূলক রাজনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজের পথে এগিয়ে নেবে। তিনি বলেন, এই দফাগুলো বাস্তবায়িত হলে মানুষ তাদের মৌলিক অধিকার, স্বাধীনতা এবং মর্যাদা ফিরে পাবে। পুরো সভা জুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।